সমস্যাগুলো একটু দেখছি কেন, কারণ যত বেশি বেশি সমস্যা আমরা দেখবো তত আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। এইখানে যেমনটা বলছে 25°C তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 35। লবণটা দ্রাব্যতা যে 35 বলছে, এই 35 বলতে আমরা কি বুঝি সেটা আমাদের কিন্তু আগে জানতে হবে। তো যাই হোক আমরা ধীরে ধীরে দেখবো। এবং বলছে যে উক্ত তাপমাত্রায় লবণের 750 মিলি অসম্পৃক্ত দ্রবণ, এই দ্রবণটা কিন্তু একটু দেখো প্রকৃতিটা কিন্তু হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে। তো এই অসম্পৃক্ত দ্রবণটা এখান থেকে আমরা কিন্তু দ্রাব্যতা বা অন্য কিছু হিসাব করতে পারবো না, এটাকে আমরা সম্পৃক্তকে নিয়ে আসতে হবে। তো সেটা পরিচালনা আমরা কিভাবে দেখবো সেটা পরে দেখবো। আমরা এই তথ্যগুলো দেখি 750 মিলি অসম্পৃক্ত দ্রবণটিতে এখানে মিলিলিটার এককে দেওয়া আছে। লবণের পরিমাণ হচ্ছে 200 গ্রাম, লবণ হচ্ছে 200 গ্রাম। তাহলে এমন অবস্থায় দ্রবণটাকে সম্পৃক্ত করতে হবে। আবার করতে কি পরিমাণ লবণ প্রয়োজন হবে এইটা যোগ করতে হবে, সেটা আমরা বের করতে হবে। আমাদের প্রশ্ন কিন্তু হচ্ছে এইটা, কি পরিমাণ লবণ যোগ করলে এই অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। আরেকটা এডিশনাল একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে ওই যে দ্রবণটা আছে এখানে, অসম্পৃক্ত দ্রবণটা আছে, এই দ্রবণটার আপেক্ষিক গুরুত্বটা কিন্তু এখানে দেওয়া আছে 1.25, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এই এতগুলো প্যাচ কেন, এত প্যাচ হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। আমরা সেই কারণটা একটু খেয়াল করে একটু দেখি। প্যাচটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যখন এককবিহীন দ্রাব্যতার যখন গাণিতিক সমস্যার সমাধান করি তখন আমরা প্রতি 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণ মানে কত গ্রাম দ্রব্য যোগ করা হলো সেটা হিসাব করি। ফলে দ্রবণের যে পরিমাণটা হয় সেই পরিমাণটাও কিন্তু আমরা গ্রাম এককে পাই। যেমন মনে করো যে এখানে বলছে যে লবণের দ্রাব্যতা 35, এই যে দ্রাব্যতা যে দেওয়া আছে 35, দ্রাব্যতা 35 বলতে আমরা কি বুঝি? দ্রাব্যতা 35 বলতে আমাকে বুঝতে হবে যে একটা সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে কি আছে? সম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম দ্রাবকের মধ্যে, 100 গ্রাম এটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে। এই দ্রাবকটার মধ্যে 35 গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করা হয়েছে, করে কিন্তু এই সম্পৃক্ত দ্রবণটা তৈরি করা হয়েছে। এই লবণটার দ্রাব্যতা 35, এর অর্থ হচ্ছে যে এই লবণটার ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে 35 গ্রাম পরিমাণ দ্রব্য অর্থাৎ লবণটা যোগ করে সম্পৃক্ত দ্রবণটা তৈরি করা হয়েছে। এই সম্পৃক্ত দ্রবণটার পরিমাণ কতটুকু হচ্ছে? এই সম্পৃক্ত দ্রবণ পরিমাণটা হচ্ছে কিন্তু দেখো 135 গ্রাম, ঠিক আছে। আমরা এভাবে বলতে পারি যে 135 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে 35 গ্রাম হচ্ছে দ্রব্য আর 100 গ্রাম হচ্ছে দ্রাবক। এখানে দ্রবণটা কোন এককে আসলো? এখানে দ্রবণটা কিন্তু দেখো, দ্রবণটা কিন্তু গ্রাম এককে আসছে, কিন্তু প্রশ্নে কিন্তু দ্রবণটা দেখছে 750 মিলি। আবার এই দ্রবণটা সম্পৃক্তও না, অসম্পৃক্ত। তাহলে এই 750 মিলি যে অসম্পৃক্ত দ্রবণটা যে আছে, এই অসম্পৃক্ত দ্রবণটার মিলিলিটারে আয়তনটা হিসেব না করে এর ভরটা কতটা হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে এখানে আমাদেরকে এই যে অসম্পৃক্ত দ্রবণ আছে, আমি এটা হুবহু একটু লিখি যে 750 মিলি অসম্পৃক্ত দ্রবণ, 750 মিলিলিটার অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। 750 মিলি অসম্পৃক্ত দ্রবণ, এইটার যদি আমরা এখন ভরে যদি কনভার্ট করি, আয়তনে যদি আমরা ভরে কনভার্ট করি, তাহলে আমরা জানি যে এখানে একটা বেসিকটা মনে রাখতে হবে যে যদি কখনো আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে তোমাকে কোনো না কোনো এক জায়গায় আপেক্ষিক গুরুত্বের ব্যবহার একটা আছে। সেই ব্যবহারটা কোথায়? সেই ব্যবহার হচ্ছে এই মিলি পরিমাণটাকে আমি যে গ্রামে যে কনভার্ট করতে চাই, এই 750 মিলি সমান কত গ্রাম হবে এইটা করার জন্য কিন্তু আমাকে এই আপেক্ষিক গুরুত্বের মানটা দিয়েছে। তো ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটা পার্থক্য থাকলেও বেসিক প্রেজেন্টেশনটা কিন্তু মোটামুটি একই রকম। তো সেটা হচ্ছে আমরা ঘনত্বের তো জানি, ঘনত্বের যে প্রেজেন্টেশনটা সেটা হচ্ছে এরকম যে আমরা জানি যে ঘনত্বকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে বলা হচ্ছে যে একক আয়তনের যে ভর সেটাকে ঘনত্ব বলে, অর্থাৎ ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ হচ্ছে আয়তন। তো আমরা যদি এখানে একটা কাজ করি যে আমরা এম সমান যদি আমরা লিখি যে ভি ইন্টু ডি, তারপরে আমরা ঘনত্ব যদি আয়তন যদি গুণ করি তাহলে আমরা ভর পাই। আমরা এইটাকে এখানে একটু ব্যবহার করতে চাই। আমাদের যদিও এটা ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব এক না, আবার বলছি, তবে মোটামুটি সম্পর্কটা একটু একই রকম, এই জন্য এই সংখ্যাটাকে টেনে আনা। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ভর বের করতে চাই, আর আমাদের দেয়া আছে এই
ঘনত্বটা আপনি গুরুত্বটা দেয়া আছে আর আয়তনটা দেয়া আছে। তার মানে এখন আমরা যদি 750 মিলি এই আয়তনটাকে যদি আমরা গুণ করি আপনি কিন্তু 1.25 দিয়ে 1.25 দিয়ে, তাহলে এই যে 750 মিলির যেখানে আয়তনটা আছে এই 750 মিলির এই দ্রবণটা কিন্তু ভর করে কিন্তু চলে আসবে। তো সেটা কত হবে? তাহলে আমরা 750 গুণ 1.25 এটা একটু করে দেখি। 750 গুণ হচ্ছে 1.25 সমান হচ্ছে 937.5। এটা হচ্ছে 937.5 গ্রাম। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমি এই মিলিটাকে গ্রামে নিয়ে আসলাম। মিলিটাকে গ্রামে নিয়ে আসার পিছনে একটা কারণ হচ্ছে এই যে এখানে বলছে যে এই অসম্পৃক্ত দ্রবণটাতে লবণের পরিমাণ মানে দ্রবের পরিমাণ হচ্ছে 200 গ্রাম। এখন আমি 750 মিলি থেকে তো আর 200 গ্রাম বাদ দিতে পারি না। বাদ দেওয়ার জন্য হয় আমাকে 750 মিলি থেকে এই 200 গ্রামটাকে মিলিতে কনভার্ট করা উচিত, নতুবা এই 750 মিলিকে গ্রামে কনভার্ট করে সেখান থেকে আমার 200 গ্রাম বাদ দেওয়া উচিত। তো আমরা সেই কাজটাই করছি, যেহেতু দ্রবণটা আপনি গুরুত্বের মানটা দেওয়া আছে, তাই আমরা 750 মিলি এই অসম্পৃক্ত দ্রবণটাকে আমরা এত গ্রাম করলাম। উল্লেখ্য যে এটা কিন্তু একটা অসম্পৃক্ত দ্রবণ, জাস্ট এটা মিলিতে ছিল নাকি গ্রামে কনভার্ট করছি। এই যে অসম্পৃক্ত দ্রবণটা যে আছে, এই অসম্পৃক্ত দ্রবণটাতে দ্রবের পরিমাণ কতটুকু আছে? এইটাতে দ্রব আছে, এরা বলছে যে দ্রব বা লবণ আছে 200 গ্রাম। এখানে লবণ যদি থাকে 200 গ্রাম, বাকি যেটা থাকবে দ্রবণ থেকে যদি আমরা দ্রবণটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা দ্রাবকের পরিমাণটা পাবো। দ্রাবক হচ্ছে মোটামুটি 737.5 গ্রাম পরিমাণ দ্রাবক আছে। তাহলে এই হিসেব নিকেশগুলো থেকে একটা বিষয় স্পষ্ট হলো যে এখানে 737.5 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব আছে 200 গ্রাম। আর আমি যদি এখন লবণটার দ্রাব্যতা যদি হিসাব করতে চাই, সম্পৃক্ত যদি করতে চাই, এই অসম্পৃক্ত যখন সম্পৃক্ত করতে চাই তাহলে আমার এই দ্রাব্যতার সমান পরিমাণ দ্রব্য এখানে যোগ করতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে এখানে যেহেতু বলা হচ্ছে যে 737.5 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য থাকতে পারে 200 গ্রাম, আর এই অবস্থায় দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত, এই অবস্থায় দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর ওইটাকে যদি আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই তাহলে আমার প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে থাকতে হবে 35.5 গ্রাম পরিমাণ দ্রব্য। এখন আমরা যেটা করবো, এই শর্তটা এখন ব্যবহার করবো। শর্তটা এইভাবে ব্যবহার করা যেতে পারে, এই কথা অনুযায়ী আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে প্রশ্ন মতে বলতে এই যে যেহেতু দ্রাব্যতা দেওয়া আছে লবণটা 35, আমরা এই অবস্থায় সম্পৃক্ত দ্রবণ ছিল, আমরা সম্পৃক্ত করতে চাই এবং সম্পৃক্ত করতে গেলে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 25 গ্রাম পরিমাণ দ্রব্য থাকতে হবে। আমরা এখন দেখতে চাই 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি 25 গ্রাম দ্রব্য থাকে তাহলে 737.5 গ্রাম দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব্য থাকবে সেটা বের করবো। তারপর আমি দেখবো যে আমার তো দ্রব্য ছিল 200 গ্রাম, আর আমাকে আর কতটুকু দ্রব্য যোগ করতে হবে। তাহলে আমরা এই অনুযায়ী বলতে পারি দেওয়া আছে দ্রাব্যতা 35, এর অর্থ হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ কতটুকু হচ্ছে 35 গ্রাম। তাহলে এখন 1 গ্রাম দ্রাবকে, তার মানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতির জন্য প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য যোগ করতে হবে 35 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করতে হবে 35 ডিভাইড বাই হচ্ছে 100। আর এই যে এখানে যে এত গ্রাম দ্রাবক আছে, এই 750 মিলির অসম্পৃক্ত দ্রবণটাতে আমরা দেখলাম যে দ্রাবক আছে আমাদের এত গ্রাম, 737 গ্রাম, 737.5 গ্রাম। 5 গ্রাম দ্রাবককে যদি এখন আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই তাহলে কি পরিমাণ দ্রব্য তৈরি করতে হবে সেটা আমাকে বের করতে হবে। এখানে লিখতে পাচ্ছি 35 ইন্টু হচ্ছে 737.5, 35 ইন্টু 737.5 আর ভাগ হচ্ছে 100। এবার কতটুকু হচ্ছে 35 ইন্টু 737.5 100, 258.15, 258.15 গ্রাম পরিমাণ দ্রব্য তৈরি করতে হবে। আমরা এই যে এইটুকু দ্রাবককে 737.5 গ্রাম দ্রাবককে আমি যদি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই তাহলে আমাকে দ্রব্য
দ্রবীভূত করতে হবে 258.15 গ্রাম, কিন্তু প্রশ্নে আমার দেয়া আছে যে ওইখানে আসলে লবণ বা দ্রবীভূত আছে 200 গ্রাম, তাহলে আমাকে বাকিটা এখন যোগ করতে হবে। তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব যোগকৃত লবণের পরিমাণ, অতএব যোগকৃত লবণের পরিমাণটা কতটুকু হবে, আমার লাগে 258.15 গ্রাম, 258.15 গ্রাম, আর আছে 200 গ্রাম মাইনাস 200 গ্রাম, তার আমাকে যোগ করতে হবে, বুঝতে পারছো 58.15 গ্রাম পরিমাণ যোগ করতে হবে। এই হচ্ছে একটি বিষয়টা। এই গাণিতিক সমস্যাতে বেশ মোটামুটি অনেক কয়েকটা বিষয় চলে আসবে, তার মধ্যে এই যে মাঝখানে একটা ভাগ দিয়ে দুই পাশে দুইটা লাইন লিখেছি, এটা কিন্তু বুঝে চলবে। এই পাশটা সম্পৃক্ত অবস্থা, এই পাশটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থার। এইটা যদি গ্রাম হতো তাহলে আত্মিক গ্রুপের প্রয়োজন হতো না, এত ঝামেলাটাগুলো হতো না। ওই গ্রাম থেকে যার দ্রব্যের পরিমাণটা বাদ দিতাম, আমি দ্রাবকের পরিমাণটা পাইতাম। তারপর বলতাম যে দ্রাব্যতা অনুযায়ী 100 গ্রাম দ্রাবক তৈরি করতে এত গ্রাম দ্রব্য লাগে, তাহলে এখানে যে দ্রাবক লাগবে সেখানে কতটুকু দ্রব্য লাগবে। তো যেহেতু এখানে মিলিটার আয়তনটা মিলিলিটার দেওয়া আছে, এই আয়তনটা মিলিলিটার থাকার কারণেই এখানে আমাকে অতিরিক্ত ওই কাজটা করতে হচ্ছে, সেটা হচ্ছে দ্রাব্যতার এই কনসেপ্টটাকে কাজে লাগে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।